তুমি বললে তুমি অফিস থেকে বেরোচ্ছ, বাসায় আসতেছো, ফোন দিলা, এর মধ্যে তোমার অ্যাক্সিডেন্ট হয়ে গেল, তারপর আবার তোমার ফোন বন্ধ। আমি তো কিছু বুঝতে পারছিলাম। একটা সেন্সেস আগে বলে গেছিল আমার কোনো দোষ নাই। তুমি বুঝতেছো এরকম সময় এমন মানুষ পাওয়া যায়? যাও না একটু। আমি কেন? আমার খাইতে অ্যাক্সিডেন্ট একটা রেসপন্সিবিলিটি আছে, যাও না একটু একটু। আমি আসতেছি আসতেছি, যাও। এমন ভাবে তাকায় আছো মনে হচ্ছে জীবনে প্রথমবার আমাকে দেখছো। আমি তো তোমাকে জীবনে প্রথমবারই দেখতেছি। আমি যতবার দেখি ততবার আমার মনে হয় যে আমি তোমাকে প্রথমবারই দেখতেছি। আমার এত ভালো লাগে দেখতে। ফালতু লাগতেছে বান্দরবনে যায় না, খাসা মুরগি আছে না, মোরগ, ওটা ধরো, ধরে তারপর কাটো, এটা তারপর নিয়ে আসো। যাও। হ্যাঁ জান, তো আপনি নিয়ে আসেন। হোয়াট ইজ দিস? কি তুমি কখনো ম্যানার্স শিখবা না? ওদের সাথে এত শুদ্ধ শুদ্ধ সুন্দর করে কথা বলে কোনো লাভ নাই। থ্যাংক ইউ। ও মাই গড, তুই সবসময়ের মতো। এই ছেলেটার প্রতিশোধ পরায়ণতা যে কি ভয়ঙ্কর, আমি কোনোভাবেই এটা চেঞ্জ করতে পারছি না। আচ্ছা শোন, চলে আসছে, রাখি, আমি পরে কথা বলতেছি। কি কথা বলতেছিলা? কি করছিস? বুঝতে পারো নাই? এত বড় বাইকটা চোখে দাও নাই? হ্যাঁ, জরিমানা দেবো কে? তুই? জনি! এদিকে নাম নাম। টান। সমস্যাটা কি? দেখতেছো না এখানে গাঞ্জা হইতেছে? ওর গায়ের উপর উঠে গিয়েছো। আরে ভুলি নাই, মনে আছে। হ্যাপি বার্থডে। আমি উঠবো? আগে উঠলে তো উঠা যায় না বাইকে। বাসা থেকে আমার জন্য ছেলে দেখতেছে। এর আগেও তোমাকে বহুবার বলছি, বিষয়টা এখন সিরিয়াস। বা অসুবিধা কি? প্রচুর ছেলে দেখবা, যারা দেখাবে তারাই দেখবা। আমি তোমার একটা কথা বলি, ছেলে দেখতে বলতেছে দেখো, রিজেক্ট করে দিবা, শেষ। শোনো একটা কথা বলি, আমি জানি তুমি আমাকে ছাড়া কাউকে বিয়ে করবা না। কেমন আছো? আসসালামু আলাইকুম জনি ভাই, ভালো আছেন? এই তো, ওই তোমার মিতুরে পাচ্ছি না আর কি, মাঝে মাঝে কি জানি হয় না। জানো কিছু? তোমার সাথে যোগাযোগ আছে? ভাই ও তো আন্টির বাসায় গেছিল, কথা হয়েছিল, কিন্তু পরে আমি ফোন দিছি, পরে আর ফোন ধরেনি। কেন ভাইয়া, আপনার সাথে কি কথা হয়নি? আচ্ছা, মানে তোমার মাথায় কি কিছু নাই? উল্টা পাল্টা কোশ্চেন করো কেন? আমার সাথে কথা হইলে কি আমি কি তোমাকে যাইতে তোমার সাথে গেজানোর জন্য ফোন দিছি? হ্যাঁ তাও ঠিক। আমি যদি ওকে ফোনে পাই তাহলে আমি ওকে বলবো আপনাকে যেন কল দেয়। না 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 না, কিছু বলার দরকার নেই, রাখো, আমি দেখতেছি। সমস্যাটা কি? আমি তো পাইতেছি না। কি হয়েছে? কেউ মারা গেছে নাকি? মরছে কেউ? কথা বন্ধ হয়ে গেছে? কথা বলতে পারো না? ফেসবুকে পাচ্ছি না, ইনস্টাগ্রামে পাচ্ছি না, ফোন করে পাচ্ছি, কোনো কিছুই না। ও শরীর খারাপ নাকি? ও মা, পুরো শরীর ভর্তি জ্বর। জ্বর আসছে? আমার ধৈর্যের পরীক্ষা নেই। আমারও হাফ কথা কয়, হাফ কথা কয়। কেন, কি হয়েছে? কি চলতেছে? এটা কি? এটা কোয়া যায় না? এটা আমার মুখের কথা, জবান দিলাম, আমি আটকাবো না বিয়ে হয়ে গেলে। কি উচিত না জনি ভাইকে বিষয়টা জানায় দেওয়া? জনিকে বলা মানে বুঝতেছিস একটা ডিজাস্টার হয়ে যাবে। আমি বিয়েও করব, আমি সব করব, আমার ফিউচার নাই, আমার সিকিউরিটি নাই, সব কিছু প্র্যাকটিক্যালিটি চিন্তা করলে এই রিলেশনশিপটা না, এটার কোনো ফিউচার নাই। তুমি আমার অ্যাক্সিডেন্টের কথা জানলা কি করে? তুমি যার গাড়িতে অ্যাক্সিডেন্ট করেছো ও আমার হাজব্যান্ড। তোমার মনে আছে আমাদের যখন শেষবার কথা হয় তুমি আমাকে কি বলেছিলে? আমার কিছুই মনে নেই। আমি জানি তোমার সবই মনে আছে। মিতু, কি ভাবছিলা কি আমি তোমার খুঁজে বের করতে পারবো না? আমি ঠিকই বের করে ফেলাইছি। কি সমস্যাটা কি? আরে আমি তো কইছি তো, আরে বিয়া করলে আমি জ্বালাবো না। আরে আমি ভাই পলাই না। জনি ভাই আসসালামু আলাইকুম, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম, কেমন আছো তুমি? এই তো। একটা খুশি সংবাদ আছে, আমার একটা চাকরি হয়েছে। আচ্ছা আচ্ছা। বুঝছো তো, চাকরির জন্য যাইতে হবে হচ্ছে আমার সিরাজগঞ্জ। না, তুমি না। মনে কিছু রাখো না, এটা বলার জন্য আসছি। ভাইয়া, আপনি কি বলতেছেন? কেন আমাকে সরি বলতেছেন? আর আমার এক্স বয়ফ্রেন্ড আমার সাথে যা করছে তো আমি নিজেই মাফ করতে পারবো না। জনি ভাই, কথা বলার জরুরি ছিল, আমারও বলে দেওয়া উচিত। সবাই জানতো যে আপনি মিতুকে কতটা ভালোবাসতেন, এটা সবাই দেখছে। আপনি যতটা হয়তোবা ভালোবাসছেন ও ততটা মনে হয় না। বাস আপনি যে জিনিসটা জানেন না হচ্ছে গিয়ে আপনার সাথে রিলেশনশিপ
থাকতেই কিন্তু মিতু শাওনের সাথে রিলেশনশিপ করে ওরা নিজেদের মধ্যে ডিসিশন নিয়ে বিয়ে করে ফেলেছে। আপনাকে হয়তো বা বলেছে যে ফ্যামিলির প্রেশারের কারণে বিয়ে করেছে, আসলে তা কিন্তু না। ভাইয়া তখন আমি কিভাবে বলতাম আমি জানি না, কারণ আপনি তো জানেন আপনি রকচটা টাইপের মানুষ। ভালো থাকবেন। হ্যাঁ, বিয়েটা ফ্যামিলির প্রেসারে হয় নাই, বিয়েটা হয়েছে তোমার নিজের ইচ্ছা। তুমি একই সাথে দুজনের সাথে প্রেম করতাম। দেখো মিতু, আমি ওই পোলাই না যে তুমি আমার ছেড়ে আরেকজনের বিয়ে করলে আমি তোমার ছিনে আনবো, কিন্তু আমি ওই পোলাও না যে এক লগে দুজনের সাথে প্রেম করবে সেটা আমি ভুলে যাবো। তুই আমার সাথে মিথ্যা কথা বল। একটা কথা মনে রাখ, যেই দিন তোর লাগে আমার দেখা হইব আমি তোর লাইফটা হেল করে দেব। আমি তোর লাইফটা হেল করে দেব। আমার লাইফ হেল্প করবা না, এখন নিজের লাইফ হেল্প করে এখানে পড়ে আস। আর আমি আর আমার হাজবেন্ড আসছি এখানে তোমাকে হেল্প করার জন্য। আমি একটা জিনিস রিয়েলাইজ করছি জানো, শাওনকে বিয়ে করাটা আমার লাইফের বেস্ট ডিসিশন ছিল। আসলে আমি খুব সরি, আমার যতদূর সম্ভব আমি করে দিছি। তারপরে যদি কিছু লাগে জানান, আমি আসছি। শোনো, আমার রান্না তোমার ভালো না লাগলে তুমি বাইরে যেয়ে খেতে পারো। আজকে একটু হসপিটাল যাবো। তিনি ভদ্রলোকটা কিন্তু তাড়াহুড়ে কারো নাম্বারও নিয়ে আসা হয়নি, একটু যাওয়া দরকার না? ওখানে হসপিটালে তার আত্মীয় স্বজন আছে, বন্ধু বান্ধব আছে, ছোট ভাই ব্রাদাররা আছে। তোমার একবারে যাওয়ার তো কোনো দরকার নাই। এটার সামনে মনে একটা। আসসালামু আলাইকুম, আপনি কি মিস্টার শাওন? জি কিছুদিন আগে আপনার গাড়িতে একটা বাইক অ্যাক্সিডেন্ট হয়েছিল, রাইট? জি, দ্যাট ওয়াজ অ্যান অ্যাক্সিডেন্ট। উনি? আমার ওয়াইফ মিতু। ও আপনিই মিতু? জি। শাওন সাহেব, সেদিন যে অ্যাক্সিডেন্ট করেছিলেন মিস্টার জনি, আজ সকালে হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন। মৃত্যুর আগে তিনি আমাদের কাছে একটা স্টেটমেন্ট দিয়ে গিয়েছিলেন। সেখানে তিনি উল্লেখ করেছেন আপনার স্ত্রী মিতু তার সাবেক প্রেমিকা। তিনি আরও উল্লেখ করেছেন ঘটনাটি আপনি জানার পরে পরিকল্পিতভাবে তাকে হত্যার চেষ্টা করে যান। সেই হত্যার চেষ্টার অংশ হিসাবে আপনি সেদিন পরিকল্পিতভাবে তাকে গাড়ি চাপা দিয়েছেন। আপনাদের দুজনকে আমাদের সাথে থানায় যেতে হবে, প্লিজ। হিসাব মিলে নাই, জীবনের হিসাবটা আমাদের হাতে থাকে না, কেবল হিসাবের ফলাফলটা থাকে। এতদিন পর বিশ্বাস করি, আমারও বিশ্বাস কর। রিভেঞ্জের খেলা বড় অদ্ভুত।